নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটাকে দেখে আপনারা হয়তো ভাববেন এটা মিষ্টি, কিন্তু আসলে এটা মিষ্টি নয়, এটা একটা পিঠা। একেবারে নরম তুলতুলে রসালো এই পিঠাটা বানানোর জন্য আপনাদের কাছে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন তাহলে শুরু করা যাক আমার আজকে রেসিপি। এই পিঠাটা বানানোর জন্য আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম চায়ের কাপের মাপের 1 কাপ বিউলির ডাল। ডালটাকে প্রথমে জল পাল্টে পাল্টে 2-3 বার ভালো করে রগড়ে ধুয়ে নিতে হবে। এখন জল দিয়ে এই ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ডাল ভিজতে বেশি সময় লাগে না, তাই 4-5 ঘন্টা রাখলেই চলবে। 5 ঘন্টা পর ফিরে এলাম, ডালটা আমার ভিজে গেছে। ডালের জলটাকে ছেঁকে নিয়েছি। এইবার ডালটাকে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে ডালটাকে খুব টাইট করে পিষে নিতে হবে। খেয়াল রাখবেন ডাল কিন্তু পাতলা যেন না হয়ে যায়। ডাল পাতলা হয়ে গেলে পিঠাটা একেবারেই ভালো হবে না। দেখুন, ঠিক এই রকম টাইট করেই ডালটাকে পিষে নিতে হবে। এইবার এই ডাল বাটাটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ডালটা কতটা টাইট করে পেষা হয়েছে। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। তারপরে হাত দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, ডালটা যত ভালো করে ফেটানো হবে পিঠাটা ততটাই নরম তুলতুলে হবে। 5 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পর দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। এইবার আমি দেখে নেব ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা। তার জন্য একটা বাটিতে জল নিয়েছি আর জলের মধ্যে সামান্য একটু ডাল বাটা দিয়ে দিলাম। দেখুন ডালটা জলের উপর ভেসে গেছে, অতএব ডালটা ঠিকঠাক ফেটানো হয়ে গেছে। এইবার এই ডাল থেকে আমি বড়াগুলোকে বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা প্রথমে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ডাল বাটা থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি মিডিয়াম সাইজের করে বড়াগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় সাইজ করেও বড়াগুলোকে বানিয়ে নিতে পারেন। কিছু বড়া দিয়ে দেওয়ার পর এইবার এটাকে আমি নেড়ে দেব। তবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন এইভাবে নাড়াচাড়া করার পর বড়াগুলো কেমন ফুলে গোল হয়ে গেছে আর একেবারে রসগোল্লার মতো দেখতে লাগছে। এই বড়া কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। সামান্য একটু ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে নিতে হবে। আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নিলাম। আর এইভাবেই আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। সব কটা বড়াকে ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা সফট হয়েছে বড়াগুলো দেখুন। এইবার এই বড়াগুলোর জন্য আমি একটা রস বা শিরা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো খেজুরের গুড়। এখানে আমি পাটালি গুড় নিয়েছি আর গুড়টাকে একটু টুকরো করে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে গুড়টাকে আমি মেল্ট হতে দেব। তবে আমি এখানে 200 গ্রাম পাটালি গুড় দিয়েছি, আপনারা চাইলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, কেননা মিষ্টি সবাই সমান পছন্দ করে না। দেখুন গুড় আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট এলাচের গুঁড়ো। এখন মিডিয়াম ফ্লেমে এই রস বা শিরাটাকে 5 মিনিট মতো জাল করে নেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট শিরাটাকে জাল করে নেওয়ার পর দেখে নেব
শিরার মধ্যে চটচটে ভাব এসে গেছে কিনা। শিরার মধ্যে অল্প চটচটে ভাব এসে গেছে, কেননা রস বড়ার শিরা একটু পাতলাই হয়, বেশি ঘন করলে বড়ার মধ্যে রসটা ঠিকমতো ঢুকবে না। আমি বড়াগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে 1 থেকে 2 মিনিট রসের মধ্যে বড়াগুলোকে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো বড়াগুলোকে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিলাম। তারপরে ঢাকা দিয়ে 1 ঘন্টা বড়াটাকে রেখে দেবো, যাতে রসটা বড়ার মধ্যে ঠিকমতো ঢুকতে পারে। 1 ঘন্টা পর ফিরে এলাম। রস বড়া আমার রেডি হয়ে গেছে। দেখুন, ঠিক রসগোল্লার মতো কিন্তু বড়াগুলো ফুলে গেছে। এইবার এই বড়াগুলোকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রস বড়া রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। এইবার একটা বড়া আমি আপনাদের কেটে দেখাবো। বড়াটা কতটা নরম তুলতুলে রসগোল্লার মতো হয়েছে, শুধু দেখুন। আজকের মতো তাহলে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আমি আবার হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।